যদি সবাই নবীর উম্মত হই তাহলে আমাদের দায়িত্ব কি? সৎ কাজে যেমন আদেশ করা আমাদের দায়িত্ব, অসৎ কাজে নিষেধ করাও আমার দায়িত্ব। এখন আমি অসৎ কাজে নিষেধ করার কারণে আপনি যদি বলেন যে হুজুর এই বিষয় নিয়ে এত ফাল পারে কে, হুজুর এই বিষয় নিয়ে এত কথা বলে কেন, আপনার এই কথাটা কি সঠিক হবে না ভুল হবে বলেন? এই মন্তব্যটা সঠিক না ভুল হবে? অবশ্যই ভুল হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকিরান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের মধ্যে কেউ যদি কোনো অন্যায় কাজ হতে দেখে, এই হাদিসও আমি অনেকবার বলেছি, কেউ অন্যায় কাজ হতে দেখলে যদি সামর্থ্য থাকে হাত দিয়ে বাধা দিবে, হাত দিয়ে ওইটা প্রতিহত করবে। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, যদি হাত দিয়ে বাধা দেওয়ার সামর্থ্য না থাকে জবান দিয়ে ওইটার প্রতিবাদ করবে। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি, তারপরেও যদি জবান দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা না থাকে অন্তত অন্তর দ্বারা ওইটাকে ঘৃণা করবে। ওয়াযালিকা আযআফুল ঈমান, আর অন্তর দিয়ে ঘৃণা করা এটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর। এখন আপনারা বলেন, আপনাদের খতিব সাহেব, আমি খতিবের দায়িত্বে আছি, আমি আপনাদের জুম্মা পড়াই, আমি আপনাদের কাছে কোরআন হাদিসের আলোচনা করি, সেই হিসাবে আমি একজন অনুসরণীয় ব্যক্তি কিনা? আমাকে সমাজের মানুষ অনুসরণ করবে কিনা? আচ্ছা, আমি যদি অনুসরণীয় ব্যক্তি হই তাহলে ইমানদার হিসাবে আমার ইমানের স্তরকে সর্বনিম্ন থাকা উচিত না আরও বেশি? আমাকে অনুসরণ করবে মানুষ, সেখানে আমার ইমানে যদি সর্বনিম্ন স্তরের হয় তাহলে যারা অনুসরণ করবে এদের ইমানের কি হবে বলেন? তা আপনি যদি আমাকে বলতে নিষেধ করেন, অন্তত মাঝামাঝি স্তর যেটা আছে বলতেও যদি আপনি নিষেধ করেন, তাহলে আমার জন্য বাকি থাকবে ইমানের সর্বনিম্ন স্তর অন্তর দিয়ে ঘৃণা করা। তা আমি খতিব হয়ে যদি শুধু অন্তর দিয়ে ঘৃণা করে ইমানের সর্বনিম্ন স্তরে ইমানের তলা নিতে পড়ে থাকি, আমার মুসল্লির কি হবে? তাদের ইমানের কি অবস্থা হবে? তো এই জন্য অন্যায় অসঙ্গতি যাই আসুক সামনে, ওই বিষয়ে কথা ইনশাআল্লাহ বলবোই। কেউ এটা মনে করবেন না যে হুজুর মনে হয় এই বিষয়ে কথা বলবে না, বা হুজুর মনে হয় আমার বিষয়ে কথা বলবে না। আমি আগেও বলেছি, আপনার অন্যায় যদি ব্যক্তি পর্যায়ে সীমাবদ্ধ থাকে তাহলে আমি ওটা নিয়ে তেমন মাথা ঘামাবো না, কিন্তু আপনার অন্যায় ব্যক্তিগত পর্যায় থেকে যদি সামাজিক পর্যায়ে চলে আসে ওইটা নিয়ে আমি ইনশাআল্লাহ কথা বলবোই। তাতে আমার যা হবার তাই হবে, আমার যা হবার তাই হবে, আমার চাকরির যা হবার তাই হবে, আমি এটা নিয়ে কথা ইনশাআল্লাহ বলবোই। কিছুদিন আগে বক্স নিয়ে কথা বলেছি, এটা নিয়ে অনেকের মন্তব্য যে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, সে মনে চাইলে বাজাবে, তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তো এই প্রশ্নের উত্তর একেবারে সোজা, আপনি বক্স বাজাবেন আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। যদি এই অজুহাতে আপনি বক্স বাজান তাহলে আপনার বক্সের আওয়াজ অন্যের কানে কেন যাবে? আপনার ব্যক্তিগত ব্যাপার আপনার ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকুক, আরেকজনের কানে কেন যাবে? এই ছোট্ট বিষয়ে যদি আপনি বুঝতে না পারেন তাহলে আপনার নিয়ে আমার কিছু বলার নেই। তো যাই